দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ কিন্তু দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের আয়োজন করেছিল লাকি আক্তাররা। সেই গণমিছিল কিন্তু এখন ঘড়ির কাঁটায় 2:45 বাজে। আমরা কিন্তু 12টার পর থেকে এখন পর্যন্ত লাকি আক্তারদের যে একটি ছাত্র সংগঠনের আজকের এই গণমিছিল হওয়ার কথা ছিল, তাদের পক্ষ থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সংগঠনকে এখানে আসতে দেখিনি। এক প্রকার আমরা বলতে পারি যে তাদের যে গণমিছিল ছিল, সেই গণমিছিলটি তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ছাত্র জনতার রোষানলে বা তাদের প্রতিবাদের কারণে। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে আজ দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে কিন্তু তারা জানিয়েছিল। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, BCEL, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক সংসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, UGC, পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের VC চত্বর প্রদক্ষিণ করবে বলে কিন্তু তারা জানিয়েছিল এবং শেষে TSCতে তারা গিয়ে জড়ো হয়ে শেষ হবে, এমনটা কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়েছিল। কিন্তু আমরা কিন্তু সেই সকাল 11টা, সাড়ে 11টার থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করি কাদের যে গণমিছিল, সেই গণমিছিল কভারেজের জন্য। আমরা এখন ঘড়িতে প্রায় 2:45 বাজে, সেই 3টার কাছাকাছি সময় এসেও কিন্তু আমরা তাদেরকে দেখতে পাইনি। আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের যে 12টার সময় এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে গণমিছিলটি হওয়ার কথা ছিল, সেই গণমিছিলের তাৎক্ষণিক প্রতিবাদ করেছিল কিন্তু ইনকিলাব মঞ্চ। ঠিক 12টার সময় কিন্তু ইনকিলাব মঞ্চ শাহবাগ জাতীয় জাদুঘর থেকে একটি প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করে এবং কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে আসার পথে এক প্রকার পুলিশের বাধা পেয়ে তারা কিন্তু থেমে পড়ে এবং অবস্থান নেয় এবং পরবর্তীতে রমনা জোনের DC এর আশ্বাসে তারা কিন্তু আবার কিন্তু তারা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে জড়ো হয় এবং সেখানে গিয়ে তারা 2 দফা কর্মসূচি ঘোষণা করে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ লাকি আক্তারদের গণমিছিলের আপডেট। আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ঘটনা নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাব। সে পর্যন্ত হ্যালো বাংলার সাথেই থাকুন।